আপনিও কি আসাদ নূরের সাথে একমত? শুনুন তো আসাদ নূর কি বলে। হেফাজতে জঙ্গি হারুন ইসহার ফতোয়া নাযিল করে বলছে, আপনি যদি নিজেকে আগে বাঙালি ভাবেন এবং পরে মুসলমান ভাবেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন। শুনুন তার মুখ থেকে। যে বিশ্বাস করে বলবে যে আমি আগে মুসলিম না, আমার পরিচয় বাঙালি, পরে আমি মুসলিম, তার ঈমান থাকবে? তো আমি আগে বাঙালি পরে মুসলমান, যে বিশ্বাস করবে সে কাফের। কুখ্যাত জঙ্গি হারুন ইসহারের এই মন্তব্য অনুযায়ী স্বয়ং আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কাফের হয়ে যান। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসংখ্যবার বলেছেন তিনি প্রথমে বাঙালি, পরে মানুষ এবং পরে মুসলমান। আপনি আগে বাঙালি না মুসলিম? এর জবাব দিবেন বঙ্গদেশে বসবাসকারী বাংলা ভাষায় মনের ভাব প্রকাশকারী মানুষ মাত্রই বাঙালি। সুতরাং এটি একটি ভাষা ও ভূখণ্ড ভিত্তিক পরিচয়, কারো প্রধান পরিচয় নয়, একমাত্র পরিচয় তো নয়। এই পরিচয় বহনকারী সকল মানুষের শিক্ষাগত, পেশাগত ও অঞ্চলগত, সর্বোপরি ধর্মীয় তথা আদর্শিক ও সাংস্কৃতিক পরিচয় অভিন্ন নয়। ধর্মীয় দিক থেকে কারো পরিচয় মুসলিম, কারো পরিচয় হিন্দু, কেউ খ্রিস্টান, আবার কেউ বৌদ্ধ। ভাষা ও ভূখণ্ড ভিত্তিক এই পরিচয়ের সাথে অন্য সকল পরিচয়ের সংঘর্ষ না থাকলে তাহলে শুধু ধর্মীয় পরিচয়ের থাকবে কেন? আবার বলছি, বঙ্গদেশে বসবাসকারী বাংলা ভাষায় মনের ভাব প্রকাশকারী মানুষ মাত্রই বাঙালি। সুতরাং এটি একটি ভাষা ও ভূখণ্ড ভিত্তিক পরিচয়, কারো প্রধান পরিচয় নয়, একমাত্র পরিচয় তো নয়। এই পরিচয় বহনকারী সকল মানুষের শিক্ষাগত, পেশাগত ও অঞ্চলগত, সর্বোপরি ধর্মীয় তথা আদর্শিক ও সাংস্কৃতিক পরিচয় অভিন্ন নয়। ধর্মীয় দিক থেকে কারো পরিচয় মুসলিম, কারো পরিচয় হিন্দু, কেউ খ্রিস্টান, আবার কেউ বৌদ্ধ। ভাষা ও ভূখণ্ড ভিত্তিক এই পরিচয়ের সাথে যদি অন্য সকল পরিচয়ের সংঘর্ষ না থাকে তাহলে শুধু ধর্মীয় পরিচয়ের থাকবে কেন? কেউ আবার প্রশ্ন করে, আপনি বাঙালি নাকি মুসলিম? এই প্রশ্নটি বোঝার জন্য একই ধরনের আরো কিছু প্রশ্ন করা যায়। মুসলিম নাকি চাকুরিজীবী? মুসলিম না ঢাকাবাসী? মুসলিম না বাংলাভাষী? কেমন উদ্ভট ও হাস্যকর লাগছে না? কারণ এ সকল বিষয়ের মাঝে তো কোনো সংঘর্ষ নেই। ইসলাম একজনের ধর্ম আর চাকুরি তার পেশা। মুসলিম একজনের আদর্শিক পরিচয় আর ঢাকায় তার বসবাস। মুসলিম একজনের জাতীয় পরিচয় আর বাংলা তার ভাষা। এসবের মধ্যে কোনো সংঘর্ষ নেই। তো যে বিষয়গুলোতে সংঘর্ষ নেই সে সকলের মাঝে সংঘর্ষ কল্পনা করে যে প্রশ্ন করা হয় তা সঠিক হয় কিভাবে? এই কথাটাই মুসলিম না বাঙালি এই প্রশ্নের ক্ষেত্রেও বলা যায়। আর যদি প্রশ্নকারী মনে মনে বাঙালিত্বের এমন কোনো সংজ্ঞা নির্ধারণ করে থাকেন যার সাথে সত্যি সত্যি ইসলামের সংঘর্ষ আছে, তাহলে সে অর্থটাই তো পরিষ্কার করে বলা উচিত। সেটা কি পৌত্তলিকতা, কুসংস্কার, হিন্দুত্ব? তাহলে সেভাবে প্রশ্ন করুন, আপনি কি পৌত্তলিক না মুসলিম? কুসংস্কারে বিশ্বাসী না মুসলিম? হিন্দু না মুসলিম? বলা বাহুল্য, এভাবে পরিষ্কার ভাষায় প্রশ্ন করলে কোনো ইমানদারকে প্রতারিত করা যাবে না। তেমনি কোনো মুসলিম নামধারী সুশীলও সরাসরি জবাব দেওয়ার সাহস করবে না। ভাষা ও ভূখণ্ডের প্রতি মানুষের যে সহজাত আবেগ রয়েছে তাকে ব্যবহার করে মুসলিম সমাজের ভাতৃঘাতী সাম্প্রদায়িকতা তৈরির অপচেষ্টাও একেবারে মাঠে মরা যাবে। এ কারণে মতলবটা উজ্জ্বল রেখে মুখে বলা হয় বাঙালি শব্দটা। তো এটা একটা কূট প্রশ্ন বা প্রতারণামূলক প্রশ্ন। মুসলিমদের মনে রাখতে হবে এই জাতীয় কূট প্রশ্ন সম্পর্কেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়েছেন। হাদিস শরীফে বিভ্রান্তিকর কূট প্রশ্ন করতে নিষেধ করা হয়েছে। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 365, মুসনাদে আহমদ হাদিস নং 23688। সুতরাং অমুসলিমরা করুক, কোনো মুসলিম এই ধরনের প্রশ্ন করতে পারে না। এখানে আরো একটি কথা আছে, সব ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া থাকে। বাঙালি না মুসলিম এই প্রশ্নের তাৎপর্য উপলব্ধি করে মুসলিম তরুণরা যদি প্রতিবেশী সম্প্রদায়ের এবং তাদের ইয়ার ও দোস্তদেরকে প্রশ্ন করতে আরম্ভ করেন হিন্দু না বাংলাদেশি, সুশীল না দেশপ্রেমিক, তখন কেমন হবে? যদি তারা প্রশ্ন করতে থাকেন বাংলাদেশ কি বাংলাদেশিদের না হিন্দুদের, বাংলাদেশিদের না সুশীলদের, তাহলে কেমন লাগবে? এসব কি জাতীয় ঐক্য বা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে খুব সহায়ক হবে? নিশ্চয় হবে না। সুতরাং সংযত হওয়াই কর্তব্য। আচার ও উচ্চারণে আগ্রাসী মনোভাব ত্যাগ করা ছাড়া সামাজিক ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির আশা দুরাশা মাত্র।